IT and preparing youth for the future of technology বিভাগে সম্মানিত মিস্টার অতনু সরকার, সিইও অফ ম্যানেজিং ডিরেক্টর ওয়েবস্কেটার টেকনোলজি করছেন। 2013 সালে অতনু সরকার ও তাঁর সহযোগীদের হাত ধরে যাত্রা শুরু পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক আইটি ব্র্যান্ড ওয়েবস্কেটার টেকনোলজি সলিউশনস প্রাইভেট লিমিটেডের। ভারতের গণ্ডি পেরিয়ে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়াতেও তাঁদের সংস্থা সাফল্যের সঙ্গে পরিষেবা দিয়ে চলেছে। বিগত 2 বছরে বেঙ্গল চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন সম্মানে সম্মানিত ওয়েবস্কেটার। 2022-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাতে ওয়েবস্কেটার সম্মানিত হয় এমএসএমই ন্যাশনাল অ্যাওয়ার্ডে। বিগত 5 বছরে সিএজিআর-এ 379% বিজনেস গ্রোথ হয়েছে এই সংস্থার, যেখানে দেশ বিদেশ মিলিয়ে কর্মরত 650-এরও বেশি কর্মী। শুধু এমপ্লয়মেন্ট জেনারেশন নয়, বর্তমান প্রজন্মের স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে 4500-র বেশি পড়ুয়া নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে ওয়েবস্কেটার একাডেমিতে। ওয়েবস্কেটার্স 2010-এ একটা কম্পিউটার থেকে শুরু হয়েছিল। আমি, আমার ভাইয়ের কিছু বন্ধুবান্ধব মাত্র 6 জন মিলে যে কোম্পানিটা শুরু হয়েছিল 2010-এ, সেই কোম্পানিটা আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে 650+ ডেভেলপার্স আমরা দাঁড়িয়ে। জি 24 ঘন্টা উদ্যোগকৃতি সম্মান 2025-এ পায়োনিয়ারিং এমপ্লয়মেন্ট ইন আইটি অ্যান্ড প্রিপেয়ারিং ইউথ ফর দ্য ফিউচার অফ টেকনোলজি বিভাগে সম্মানিত ওয়েবস্কেটার। আমরা এটা একটা খুব চলতি হয়ে গেছে আইটি ডেস্টিনেশন মানে বেঙ্গালুরু, আর ওয়েবস্কেটার্স একটা ইন্টারন্যাশনাল প্রফেশনাল। সেই জায়গা দাঁড়িয়ে কলকাতাকে আপনারা কেন? সবাইকে শুভ সন্ধ্যা। আমি আপনার কথা একমত যে ব্যাঙ্গালোর ইজ আইটি ডেস্টিনেশন অফ ইন্ডিয়া, কিন্তু তাহলে কি কলকাতা পিছিয়ে? একদমই না। আইটিতে কাজ করতে গেলে যেটা লাগে হচ্ছে স্কিল, সেটা কলকাতার মধ্যেই আছে। কলকাতা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে বাঙালি, আমার জন্ম কলকাতায়, কিছুটা ফেভারিজম থাকবেই। ওয়াই নট কলকাতা? আমরা যখন 2010-এ শুরু করেছিলাম কোম্পানিটা একমাত্র কম্পিউটার নিয়ে, তখন আমাদের সবাই বলেছিল যে কেন কলকাতা, ওয়াই নট ব্যাঙ্গালোর? আমি যদি হয় তাহলে কলকাতার থেকেই হবে। 2022-এ যখন আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই, তখন কিন্তু আমরা প্রমাণ করে দেখেছি কলকাতা ইজ কলকাতা। কলকাতার স্কিল আছে, উইল আছে। কলকাতার যেটা নেই হচ্ছে গাইডেন্স। ওয়েবস্কেটার্স সেটা করে দেখাচ্ছে। ওয়েবস্কেটার্স গাইডেন্স দিচ্ছে যাতে আরও নতুন প্রজন্ম আইটিতে আসে, নিউ জেনারেশন আইটিতে আসে। আমরা খুব ভালো কাজ করছি, যার জন্য খালি আমরা না, কলকাতার যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি খুব ভালো কাজ করছে। আর সবাই জানে যে নতুন নতুন অনেক কোম্পানি কলকাতায় কিন্তু আসছে লাস্ট 2 years। তো কলকাতা ইজ গ্রোয়িং। আমরা যেরকমভাবে কাজ করছি, আশা করি in the next 3 to 5 years will be the number 1 city for the IT in India. একটা কথা আছে না, আজ বাংলা যেটা বাংলা ভাবে, আগামীকাল কিন্তু সেটা পুরো ভারতবর্ষ ভাবে। তো আমি বাঙালি, আমি গর্বিত, অ্যান্ড উই উইল ডু ইট। আমরা বাঙালিরা ভাবাতে পারছি, এটা বড় কথা। আরও ভাবাবো 100%। আর আমরা ব্যাঙ্গালোর কেন, আমরা ইন্ডিয়ার সবকটা সিটিতে কিন্তু আমরা চ্যালেঞ্জ দিচ্ছি। যেরকম কাজ হচ্ছে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমরা ক্লায়েন্টরা অ্যাপ্রোচ করছি। আজকে এআই, আইওটি, ব্লকচেনের মতন নিউ নিউ টেকনোলজি, কলকাতায় কিন্তু প্রচুর রিসোর্সেস। আর বিশেষ করে ওয়েবস্কেটার্সের কথা বলবো, আমাদের 60% রিসোর্স কিন্তু গ্রামের থেকে। তার মধ্যে 20% রিসোর্সেস যারা আছে তাদের কিন্তু বাড়িতে ইলেকট্রিসিটি নেই। সেই সমস্ত মেম্বার্স আজকে এসে কলকাতার আইটি কোম্পানিতে কাজ করছে। দে আর পারফর্মিং রিয়েলি গ্রেট জব। আমি মনে করবো কলকাতার যারা আছে তাদের থেকে ভালোভাবে কাজ করছে। তো আইটিতে কাজ করতে হলে একটাই লাগে হচ্ছে স্কিল উইল। যার ইচ্ছে আছে, যার শক্তি আছে, সেই পারফর্ম। মানে গ্রামে আছি বলেই যে আমি পিছিয়ে আছি তা নয় বিষয়টা, সুযোগ প্রচুর খুলছে। আমাদের যারা আইটি কোম্পানিতে আছে, আমি সবাইকে বলবো তোমরা পথ দেখাও। উই উইল বি দ্য নাম্বার 1 সিটি ইন ইন্ডিয়া।